ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ নদীটি দখল দূষণে প্রায় অস্তিত্বহীন। খননে শত কোটি টাকা ব্যয় করলেও মেলেনি সুফল। ভারতের গঙ্গা থেকে উৎপত্তি হয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ঐতিহাসিক ভৈরব নদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দাবির মুখে ২০১৮ সালের ১৮ জানুয়ারি যশোরের চৌগাছা থেকে অভয়নগরের আফরাঘাট পর্যন্ত ৯৬ কিলোমিটার নদী খনন কাজ শুরু হয়। ২০২৩ সালে শেষ হওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয় ২৭৯,১২,৭৫,০০০ টাকা। বিপুল পরিমাণ অর্থ খরচ করেও স্বচ্ছ পানি নয়, যশোরবাসী পেয়েছে কচুরি পানা আর ময়লার ভাগাড়। আমাদের এই নদী খনন হয়েছে ৪-৫ বছর হয়েছে, কিন্তু এই কালভার্টের কারণে মনে করেন জোয়ার ভাটাও আসে না, নদী ভরে গেছে পটে। আমাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নটা আসলে আমরা বাস্তবায়নে কোনো কিছু দেখতে পারলাম না। তুলনায় সমন্বয় নেই, সংকীর্ণ কালভার্ট, সেতু এইগুলো হচ্ছে এই খননকে ক্ষতিগ্রস্ত করেছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদীর গতিপথ সচল না হওয়ার পেছনে মূল বাধা বিভিন্ন সরকারি সংস্থার তৈরি করা অপরিকল্পিত সেতু ও কালভার্ট। সংশ্লিষ্ট দপ্তর বরাবর তাগিদ দিয়েও মিলছে না প্রতিকার। অপ্রশস্ত ব্রিজ এবং কালভার্টগুলো নির্মাণকারী সংস্থা কর্তৃক যদি অপসারণ করে নতুন প্রশস্ততায় এবং নতুন গভীরতায় ব্রিজসমূহ নির্মাণ করা যায়, তাহলে ভৈরব নদ তার পূর্বের রূপ ফিরে পাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভৈরব নদের উপর মোট ৫৪টি অপরিকল্পিত কালভার্ট ও সেতু রয়েছে। এলজিডি বলছে কয়েকটি সেতু নতুন করে নির্মাণের প্রক্রিয়া চলছে। কোন কোন স্ট্রাকচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ভৈরব নদে পানি আসার জন্য, সেগুলো চিহ্নিত করে সেগুলা রিসার্ভে করে ফিজিবিলিটি স্টাডি করে পুনরায় প্রকল্প নিয়ে এটা হচ্ছে মন্ত্রণালয় থেকে বরাদ্দ এবং অনুমোদন নিয়ে এগুলো কাজগুলো বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন সেতু ও কালভার্টের মধ্যে এলজিডি রয়েছে ২৬টি, সড়ক ও জনপথ বিভাগের ৪টি, ত্রাণ ও পুনর্বাসন বিভাগের ১৯টি, রেলওয়ের ১টি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১টি এবং বিএডিসির ৩টি। সময় সংবাদ, যশোর।